সময় যেন হঠাৎ করেই খুব দ্রুত চলে যেতে শুরু করছে। লাজু সেটা বুঝতে পারছে, কিন্তু থামাতে পারছে না। বনলতার দেওয়া শর্তের পর সংসারের ভেতরে একটা অদ্ভুত নীরবতা নেমে আসছে। কেউ জোরে করে কথা বলছে না, কেউ ঝগড়া করছে না, কিন্তু এই চুপচাপ পরিবেশটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে বড় সিদ্ধান্তের ইঙ্গিত। লাজু জানে সে আর আগের মতো সময় দিতে পারবে না। বনলতা অপেক্ষা করছে না, সে শুধু দেখছে। বনলতা এখন খুব শান্ত। এই শান্তিটা হঠাৎ করে আসেনি, এটা এসেছে বহুদিনের সহ্য করার পর, নিজেকে বোঝার পর, আর সবচেয়ে বড় কথা নিজের সম্মানকে গুরুত্ব দেওয়ার পর। সে আর প্রশ্ন করে না, অভিযোগ করে না, সে শুধু নিজের অবস্থানে স্থির থাকে। আর এই স্থিরতাই লাজুকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। লাজু বারবার ভাবছে, সে কি সত্যিই বদলাতে পারবে, নাকি আবারও আগের মতো সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। বনলতার শর্তগুলো তার কাছে খুব কঠিন মনে হচ্ছে না, কিন্তু সেগুলো মানে নিজের অভ্যাস, নিজের সিদ্ধান্তের ধরন বদলানো, আর সেটাই সবচেয়ে কঠিন। বনলতা স্পষ্ট করে বলছে, এই সংসারে থাকতে হলে তাকে সম্মান দিতে হবে, বিশ্বাস দিতে হবে, আর সব সিদ্ধান্তে তাকে যুক্ত রাখতে হবে। সে আর একতরফা ত্যাগের মানুষ নয়। লাজু প্রথমে ভেবেছিল সময় দিতে হলে বনলতা নিজেই নরম হয়ে যাবে, কিন্তু যত দিন যাচ্ছে ততই সে বুঝতে পারছে এবার বিষয়টা আলাদা অনুভব। এই পরিবর্তনটা খুব কাছ থেকে দেখছে। সে দেখছে বনলতার দৃঢ়তা, সে দেখছে লাজুর দ্বিধা, আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সে নিজেও মানসিক চাপে ভুগছে। লাজুর সিদ্ধান্ত যত দেরি হচ্ছে, অনুভবের অস্বস্তি তত বাড়ছে। কারণ সে জানে এই সংসারের ভবিষ্যৎ শুধু লাজু আর বনলতার উপর নির্ভর করছে না, তার নিজের অবস্থানও ধীরে ধীরে বদলে যাচ্ছে। বনলতা অনুভবের সঙ্গে এখন খুব হিসেব করে কথা বলে। আগের সে নির্ভরতা নেই, আবেগ নেই, যেন সে নিজেই নিজের চারপাশে একটা সীমারেখা এঁকে নিয়েছে। এই সীমারেখা অনুভবকে কষ্ট দেয়, কিন্তু সে কিছু বলতে পারে না। লাজু একদিন হঠাৎ বুঝতে পারে বনলতার তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে না, সে শুধু সময় দেখছে, আর সময় পুরোলেই সে নিজের পথ বেছে নেবে। এই উপলব্ধিটা লাজুকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। পরিবারের অন্য সদস্যরাও চাপটা টের পেতে শুরু করে। সবাই বুঝে সামনে হয়তো বড় কিছু গড়তে চলছে। কেউ বনলতার পাশে দাঁড়াতে চায়, কেউ আবার লাজুকে বোঝাতে চায়, কিন্তু কেউই সরাসরি কিছু বলার সাহস পাচ্ছে না। কারণ বনলতা এবার কথা কম বলছে, কিন্তু সিদ্ধান্তে অটল। লাজু নিজের সঙ্গে নিজেই লড়াই করছে। সে বনলতাকে হারাতে চায় না, কিন্তু নিজের বদলানোটা তার কাছে সহজ নয়। এই দ্বন্দ্বই তাকে প্রতিদিন ধীরে ধীরে ক্লান্ত করে তুলছে। একদিন সে বনলতার সামনে এসে দাঁড়ায়, খুব বেশি কথা বলে না, শুধু জানতে চায় সে কি সত্যি আর কোনো সুযোগ পাবে না। বনলতা তখন শান্ত গলায় বলে, সুযোগ সে অনেকবার দিয়েছে, এবার সে শুধু সিদ্ধান্ত দেখতে চায়। এই কথাটা লাজুর জন্য সবচেয়ে বড় ধাক্কা। অনুভব দূর থেকে এই কথোপকথন দেখে সে বুঝে যায় এখন আর কিছু করার নেই। এই সংসারের ভবিষ্যৎ নির্ভর করছে লাজুর একটাই সিদ্ধান্তের উপর। লাজু যদি বনলতার শর্ত মানে, তাহলে এই সংসার নতুনভাবে শুরু হতে পারে। আর যদি না মানে, তাহলে বনলতা আর নিজেকে আটকাবে না। বনলতা জানে সে যাই হোক নিজের সম্মান আর আত্মসম্মান নিয়ে আপস করবে না। সংসার তার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের অস্তিত্বের চেয়ে বেশি নয়। সময় এগোচ্ছে, লাজু সিদ্ধান্তের গড়ে চলছে। এই গল্প এখন আর শুধু ভালোবাসা নয়, এটা দায়িত্ব আর পরিবর্তনের গল্প। এখানে জয়ী হবে সে যে সত্যি বদলাতে পারবে। কোণেতে কালোর গল্প আজ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে একটি মাত্র সিদ্ধান্ত বদলে দিতে পারে বহু সম্পর্কের ভবিষ্যৎ। এবার দেখার বিষয়, লাজু কি সত্যি বনলতার শর্ত মানবে, নাকি নিজের দ্বিধার কারণে হারাবে নিজের সংসার। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে।